রাজ্যের কর্মচারীদের নিয়ে বিধানসভা অধিবেশনের শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য। রাজ্যের কর্মচারীদের সুবিধা অসুবিধা ফ্যাসিলিটি ডিএ সমস্ত বিষয় নিয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি সংবাদ মাধ্যমের প্রশ্নে দেখুন। রাজ্যে নিয়মিত অনিয়মিত কর্মচারী থেকে শুরু করে যারা অফারের অপেক্ষায় বসে আছেন, যারা বেকারত্ব রয়েছেন, কর্মচারীদের এখন ফ্যাসিলিটি দেওয়া মানে তারাও সেই সুযোগ গ্রহণ করবেন। কিন্তু প্রত্যেককে নিয়ে বিধানসভার শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রথম দিন প্রশ্ন করা হলে কি বললেন তিনি একবার শুনুন। সরকারি কর্মচারীরা এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর বা নিয়ে অ্যাডভান্স তো বলা ভেরি মুশকিল। এখন তো বাজেট তো পেশ হয়নি না, বাজেট পেশ হোক তারপরে দেখা যাবে। না এটা কি করে বলবো, এখন বলা মুশকিল। আগামী 16 তারিখ বাজেট হবে স্যার। তো বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে বাজেটে প্রতিফলন কি আমরা দেখবো রাজ্যবাসী সেটা? না বাজেট তো হয়ই সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য এবং সর্বসাধারণের জন্য, সবার জন্যই। আমরা এটার মধ্যে তাদের আগামী এক বছর আমরা কিভাবে আমাদের খরচ হবে, কি কি ডেভেলপমেন্ট হবে, সেগুলো নিয়ে তো আলোচনা হবে। স্যার গতকাল কে থাকে সরকারি কর্মচারীরা এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর বা নিয়ে অ্যাডভান্স তো বলা ভেরি মুশকিল। এখন তো বাজেট তো পেশ হয়নি না, বাজেট পেশ হোক তারপরে দেখা যাবে। না এটা কি করে বলবো, এখন বলা মুশকিল। আগামী 16 তারিখ স্যার বাজেট হবে স্যার। তো বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে বাজেটে প্রতিফলন কি আমরা দেখবো রাজ্যবাসী সেটা? না বাজেট তো হয়ই সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য এবং সর্বসাধারণের জন্য, সবার জন্যই। আমরা এটার মধ্যে তাদের আগামী এক বছর আমরা কিভাবে আমাদের খরচ হবে, কি কি ডেভেলপমেন্ট হবে, সেগুলো নিয়ে তো আলোচনা হবে। স্যার গতকাল শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, অর্থাৎ তিনি স্পষ্টত কিছুই বলেননি। তিনি বলেছেন বাজেট করা হয় সাধারণ মানুষের জন্য। অবশ্যই কর্মচারীদের ডিএ তো থাকবেই, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, কারণ কর্মচারীদের ডিএ দেওয়া হবে। তো সেই ডিএ নিয়ে তো মাননীয় মুখ্যমন্ত্রী মুখ না খুললেও, যেহেতু আগামী দিনে এডিসি নির্বাচন আছে, সেই এডিসি নির্বাচনকে সামনে রেখে নিশ্চয়ই করে বলা যায় রাজ্যের কর্মচারীরা নিয়মিত হোক অনিয়মিত হোক সমস্ত কর্মচারীরা একটা সুযোগ তো অবশ্যই পেতে যাচ্ছে, যে ডিএর হয়তো একেবারে ভালো একটা ডিএ পেতে পারে, সেই সুযোগ রয়েছে। কারণ রাজ্যে আগামী দিনে এডিসি নির্বাচন, সেই নির্বাচনের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই নিয়ে চিন্তাভাবনা করবেন, এ নিয়ে কথা বলবেন এবং এ নিয়ে বিধানসভার মধ্যেই ঘোষণা দেবেন যে কর্মচারীদের জন্য কত শতাংশ ডিএ ঘোষণা করা হতে পারে, কর্মচারীরা কী পরিমাণ ডিএ পাবেন। অর্থাৎ যেহেতু 22% ডিএ এখনও বকেয়া রয়েছে কর্মচারীদের, নিয়মিত অনিয়মিত রাজ্যের সমস্ত কর্মচারীরা, সেই 22% ডিএর মধ্যে কত শতাংশ ডিএ এই অর্থাৎ এক কথায় বলা যায় এই দেওয়া হবে এবার, এই সুযোগটা নিশ্চয়ই করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও ভাবছেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই আগামী দিনে এডিসির কথা মাথায় রেখে নিশ্চয়ই করে সেই চিন্তা করবেন কর্মচারীদের জন্য। সেই সুযোগ তো রয়েছেই হাতে। এখন রাজ্যের কর্মচারীদের ভাগ্যে কি রয়েছে, কর্মচারীরা কি পেতে যাচ্ছেন আগামী দিনে, কর্মচারীদের এই আজকে থেকে যে বিধানসভা অধিবেশন শুরু হয়েছে, সেই বিধানসভা অধিবেশনের শুরুতেই যে কি পাওয়া যাবে, কতটা কি হতে যাচ্ছে, অর্থাৎ সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী তার স্পষ্ট করবেন এবং বিধানসভা অধিবেশন থেকেই সেই ডিএ কিংবা কর্মচারীদের যে ফ্যাসিলিটিগুলো সেগুলো তুলে ধরবেন। কত শতাংশ ডিএ দেবেন সেটার অপেক্ষায় রাজ্যবাসী রয়েছে, কর্মচারীরা রয়েছে। কর্মচারীরা রাত দিন ডিউটি করে, যার যার ডিউটি অনুযায়ী করে, অর্থাৎ সবাই পরিবারের জন্য করে। মাননীয় মুখ্যমন্ত্রীও নিজেও কর্মচারী ছিলেন, অর্থাৎ কর্মচারীদের কথা নিশ্চয়ই তার মাথায় রয়েছে। তিনি সমস্ত কিছু ভাবছেন। যারা এখন অফারের অপেক্ষায় রয়েছেন, যারা এখন বেকারত্ব রয়েছেন, যারা আগামী দিনে চাকরি পাবেন, আপনাদের জন্য এই বেনিফিটটা তো এখান থেকেই শুরু। অর্থাৎ এটা আপনাদেরও বুঝতে হবে, এখন যা দেবে সেটা আপনাদের জন্যই বরাদ্দ করে রাখা হলো, অর্থাৎ আপনারা সেই অনুযায়ী বেতন পাবেন, অর্থাৎ সবার জন্য একটা সুযোগ রয়েছে। তো দেখা যাক বিধানসভা অধিবেশনের আগে এডিসি নির্বাচনটাকে মাথায় রেখে এডিসি নির্বাচনও কয়েকদিনের মধ্যে ঘোষণা করে দেওয়া হবে। তো এডিসি নির্বাচনের আগে নিশ্চয়ই এই ডিএটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে হচ্ছে। কর্মচারীদের মধ্যে একটা খুশির হাওয়া বইতে পারে, সেই সুযোগ রয়েছে। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।